পেশ করেছেন, সন্তান যদি পিতা মাতার দিকে নেক নজরে তাকায় এটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি শুধু পিতা মাতাকে তাকিয়ে তাকিয়ে দেখে এটাও সন্তানের জন্য ইবাদত। মসজিদে নামাজ যেরকম ইবাদত, যাকাত আদায় করা যেমনি ভাবে ইবাদত, নফল ইবাদত বন্দেগী করা যেমনি ভাবে ইবাদত, তেমনি ভাবে কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায় এটাও হচ্ছে ইবাদত। আল্লাহ নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা। কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ নবী বলেন ওই সন্তানকে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামাতে দান করেন। আল্লাহু আকবার। একজন মানুষ লাখো লাখো টাকা খরচ করে হজ আদায় করে, ওই হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কোন সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব ওই সন্তানকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। একবার না দুইবার না, কোন সন্তান যদি প্রতিদিন তার পিতা মাতার দিকে 1000 বার তাকায়, আল্লাহ তাআলা তাকে 1000টা কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহান। আল্লাহ তাআলা পিতা মাতাকে সন্তানের সামনে এমন একটা মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা পেশ করেছেন। আল্লাহ তাআলা সন্তানের জন্য পিতা মাতাকে এমন একটা নিয়ামত হিসেবে পেশ করেছেন, সন্তানের জন্য যেমনি ভাবে আল্লাহর গোলামি করা ফরজ, তেমনি ভাবে পিতা মাতার সাথে ভালো আচরণ করা ফরজ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলের সাহাবী এসে বলে, ওগো সরকার, মান আবারুন নাস, ওগো আল্লাহর নবী আমি কার সাথে ভালো আচরণ করব, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের সাথে ভালো আচরণ করো। সাহাবী বলেন, সুম্মা মান, ওগো আল্লাহর নবী এর পরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের সাথে ভালো আচরণ করো। সাহাবী বলে, সুম্মা মান, ওগো আল্লাহর নবী আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। সাহাবী বলে, সুম্মা মান, আল্লাহর রাসূল বলেন, আবুকা, তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল তিনবার করে মায়ের সাথে ভালো আচরণ করতে বলেছেন। আল্লাহু আকবার। পিতার সাথে একবার বলেছেন যে তুমি তোমার পিতার খেদমত করো, পিতার সাথে ভালো আচরণ করো। মায়ের কথা তিনবার বলেছেন। কেন জানেননি? আল্লাহ তাআলা বলেন, ওয়াদআতহু কুরহা, তোমার মা হামালাতু উম্মু কুরহা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে কষ্ট করে বহন করেছে। এই যে তোমার মা যে কষ্ট করেছে, পৃথিবীর কোন মানুষ এই কষ্ট সহ্য করে না। তোমার মা তোমার জন্য, শুধু তোমার মা না, আমার মা সহ পৃথিবীতে যত সন্তান রয়েছে সমস্ত সন্তানের মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। যখন মানুষ বিবাহ করে তার বিবির পেটে যখন বাচ্চা আসে তখন বুঝতে পারে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে না, খাইতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমেরিকার বিজ্ঞানী সহ সকলে গবেষণা করে বলে, একজন সন্তান, যে সন্তানটা মায়ের পেটে স্বাভাবিকভাবে থাকে, বেশি নড়াচড়া করে না, ওগো যুবক ভাইরা, ওগো আমার বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনেন। এটা বড় গুরুত্বপূর্ণ একটা আলোচনা যা এখন আমরা ভুলে গিয়েছি। তোমার মা আমার মা কি পরিমাণ কষ্ট করেছে। বাবারা, যুবক ভাইরা, একটা সন্তান মায়ের গর্ভে আসার পরে যে সন্তানটা তার পা দ্বারা মায়ের কলিজায় লাথি বেশি মারে না, তাও ন্যূনতম 4500 বার সন্তান তার পা দ্বারা তার মায়ের কলিজায় আঘাত করে। একবার না দুইবার না, 4500 বার। আমেরিকার বিজ্ঞানীরা
গবেষণা করে তারা বলেন যে এই যে সন্তান মায়ের কলিজায় ৪৫০০ বার ন্যূনতম আঘাত করে, কোন সন্তান যদি তার পিতার কলিজায় একবার আঘাত করে পা দ্বারা লাথি মারে, পিতা ব্যথা সহ্য করতে পারবে না, সাথে সাথে মৃত্যুবরণ করবে। কি পরিমাণ ব্যথা বাবারা আমি আর আপনি আমার মাকে দিয়েছি। কোন সন্তান যদি তার পিতার কলিজায় পা দ্বারা লাথি মারে, ব্যথা সহ্য করতে না পেরে পিতা মৃত্যুবরণ করবে, কিন্তু মাকে আমি আর আপনি ন্যূনতম ৪৫০০ বার পা দ্বারা তার কলিজায় আঘাত করেছি, মা কিন্তু মরে নাই। বিজ্ঞানীরা বলে আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলা মায়ের কলিজাটাকে এমন সুন্দর করে সেটিং করেছে যে সন্তান তার মাকে যত বেশি পা দ্বারা আঘাত করবে, ওই মা সন্তানকে তত বেশি মহব্বত করে। আল্লাহু আকবার। যে সন্তান তার মাকে যত বেশি আঘাত করবে, ওই মা ওই সন্তানকে তত বেশি মহব্বত করে। আল্লাহ তাআলার আজীব ফয়সালা। তোমার মা আমার মা কত কষ্ট করেছে। সন্তান পেটে আসার পরে মা রাতের বেলায় স্বাভাবিক ঘুমাইতে পারে না। সন্তান যখন তার পা দ্বারা মায়ের কলিজায় আঘাত করে, মা বিছানায় ছটফট করে। আমি আমার বিবিকে দেখেছি, আমি সারা রাত ঘুম পাড়তেছি, কিন্তু আমার বিবি ঘুম থেকে জাগ্রত হয়েছে, হাঁটতেছে পুরা ঘর দিয়ে। তখন আমি বুঝতে পেরেছি আমার মা বুঝি, আমি যখন মায়ের পেটে ছিলাম আমার মা বুঝি এমন কষ্ট করেছে। মা রাতের বেলায় ঘুমাইতে পারে না, বহু রাত এমন অতিবাহিত হয়ে যায় মা ঘুমাইতে পারে না, সারা রাত অতিবাহিত হয়ে যায় মা ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলে মা রাতের বেলায় ঘুমাইতে পারে না। এজন্য একজন মাকে আল্লাহ তাআলা 10 মাস লাগাতার তাহাজ্জুদের নামাজ আদায় করে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ।